এই সরকার আমার দৃষ্টিতে দুইটা খুব ভালো কাজ করেছে। তার একটি আজকে সিদ্ধান্ত হতে যাচ্ছে যে সরকারি কর্মকর্তাদের অর্থাৎ নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করা যাবে না। আরেকটি হলো কিছুদিন আগে তারা একটা অধ্যাদেশ জারি করেছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে কোনো সময় চাকরি থেকে বিতাড়িত করা যাবে। আর চাকরি খাওয়া যায় না সরকারি কর্মকর্তাদের, সেই কনসেপ্ট থেকে এই সরকার বেরিয়ে আসতে চেয়েছে, যেটা একটি যুগান্তকারী আমার কাছে মনে হয়েছে। আসেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হঠাৎ করে বিকেল বেলায় সচিব সাহেবের হাতে একটা চিঠি দিয়ে বললেন যে এই চিঠি এক্ষুনি থানায় পৌঁছাতে হবে, চৌকিদারকে দিয়ে আপনি একটু একটু পৌঁছানোর ব্যবস্থা করেন। সচিব সাহেব চিন্তা করলেন যে সন্ধ্যেবেলা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, থানাও অনেক দূরে, এখন যদি চৌকিদারকে অর্ডার করি চৌকিদার নাও শুনতে পারে, তাকে একটু মিষ্টি করে নলপদ করে রিকোয়েস্টের সুরে বলতে হবে যেন কাজটা হয়। ঠিক সেই মোতাবেক চৌকিদারের বাড়ির পাশে এসে তিনি ডাকা শুরু করলেন, চৌকিদার সাহেব আছেন, চৌকিদার সাহেব আছেন। চৌকিদার কোনো কথা বলে না। চৌকিদারের বউ বলে, কি ব্যাপার, মনে হচ্ছে তোমার সচিব সাহেব ডাকছে, তুমি কথা বলো না কেন? কয়, এই দেখিস না কি সুন্দর করে ডাকছে, চৌকিদার সাহেব আছেন, চৌকিদার সাহেব আছেন, আশেপাশের লোকজন বুঝুক যে আমার ক্ষমতা কত, আমার নামটা একটু ফুটুক। আবার যথারীতি সচিব সাহেব ডাকা শুরু করলেন, যে চৌকিদার সাহেব আছেন, চৌকিদার সাহেব আছেন। তখনও কথা বলে না। বলে, কি হলো, যাও, সচিব সাহেব ডাকছে। বলে, আরে থাম, নামটা একটু ফুটুক। কয়েকবার ডাকার পরে সচিব যখন তার কোনো সাড়া পেল না, তখন সচিব বাইরে থেকে ডাকা শুরু করছে, এই চৌকিদার, এই তোর মায়েরে বাপ, এই আর পুত, তুই কি কানে হনস না, তোরে এতবার করে ডাকি আয় আপত, হায়। তখন তড়িঘড়ি করে ড্রেসটা পরে বাইরে বেরোনোর চেষ্টা করছে চৌকিদার। তখন বউ বলল, কি ব্যাপার, এত তড়িঘড়ি কারে কেন, নামটা আর একটু ফুটুক। এই নাম ফোটানোর প্রবণতা আমাদের সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রবল আকারে আছে। এই স্যার সম্বোধন কিভাবে আসলো আমি ঠিক জানি না। এখন স্যার সম্বোধন লিঙ্গের দিক থেকে, জেন্ডারের দিক থেকে যদি বিবেচনা করি, আমার মনে হয় না যে এটা ঠিক হয়েছে। লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কি তারা এটা করেছিলেন যে ও যদি পুরুষরা স্যার হইতে পারে আমরা কেন হতে পারবো না? সেই দৃষ্টিকোণ থেকে যদি হয় তাহলে আপনারা একটা অন্য শব্দ বেছে নিতে পারতেন। আপনারা আ স্যার শব্দটা পুরুষদের কাছ থেকে ধার করে পক্ষান্তরে নিজেরা তো আরেক দিক থেকে ছোট হয়ে গেলেন। গত সরকারের সময় নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, নারীর প্রতি বৈষম্য দূর, নারীর প্রতি নির্যাতন দূর, এই সমস্ত অনেক পদক্ষেপ নিয়েছিল। সেই পদক্ষেপের মধ্যেই ঢুকে গেছে এই স্যার শব্দটি। হঠাৎ করে সরকারি অফিসে গেলেই যখন নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করত, তখন অনেকেরই কানে বাজতো। আমি তো একবার এক সরকারি অফিসে গিয়ে বললাম যে, আমার এই একটু কাজের জন্য এসেছিলাম। উনি বললেন যে, আপনি এত নম্বর রুমে যান, উনি এটা দেখেন। হঠাৎ করে উনার বাইরের দরজায় লেখা দেখলাম, আপা নয় স্যার ডাকুন। উনাকে স্যার ডাকতে হবে, আমি নামটা স্পষ্টভাবে মনে আছে, দপ্তর মনে আছে, আমি আর সেটা এখানে মেনশন করতে চাইনি। তাকে যেহেতু স্যার ডাকতে হবে, আমি আর তার কাছে যাইনি, আমার কাজটাও ওখান থেকে করানো হয়নি। এই নারীকে স্যার ডাকা নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। রংপুরের ডিসি তুল কালাম কাণ্ড করেছেন। পাবনায় এক ইউএনও একটা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন তাকে স্যার না ডাকার জন্য। ফরিদপুরে এক কৃষি কর্মকর্তা এক কৃষককে তো রীতিমতো এক হাত দেখেই ছেড়েছিলেন তাকে স্যার না ডাকার জন্য। এই ঘটনা কিন্তু বলতে গেলে অনেকগুলো পাওয়া যাবে এবং আপনারা নিজেরাও নিশ্চয়ই এর ভুক্তভোগী। তো এই জিনিসটা সত্যিকার অর্থে কি নারীকে ক্ষমতায়িত করেছিল? আমরা ছোটবেলায় গ্রামারে পড়েছিলাম, বাংলা, ইংরেজি সব জায়গাতেই, বাংলার কথাতেই যদি আসি, অধ্যাপক, অধ্যাপিকা, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, পাঠক, পাঠিকা। সেখান থেকে না হয় আপনারা স্যারকে স্যারই করতে পারতেন। সেটা তো করলেন না। আপনাদের আসলে উচিত ছিল নতুন একটি শব্দ বের করা, যে শব্দটা দিয়ে উভয়কেই বোঝানো যায়। এরকম অসংখ্য শব্দ আছে। আমাদের ব্যাকরণে এই ধরনের লিঙ্গ বৈষম্য প্রচুর আকারে দেখা গেলেও ইংরেজিতে ধারণা করা হয় যে এটা কম। ইউ বললেই সবাইকে বোঝানো যায়। আবার ওই ইংরেজিতেই কিন্তু হি এবং শি আছে, যেটা আমাদের নেই। আমাদের তিনি বা সে বললে এটাকে বোঝানো যায়। তো সেই ধরনের একটি শব্দ আপনারা নতুন করে তৈরি করতেন। না তৈরি করে আপনারা সবাই হয়ে গেলেন স্যার। সত্যিকার অর্থে কি এই সার নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের নেতিবাচক মনোভাব আছে। অনেকেই বলে থাকেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কেন স্যার ডাকতে হবে? যদিও সরকারি বিধি মোতাবেক কর্মকর্তা বলে কিছু নেই, সবই কর্মচারী। কিন্তু স্যার ডাকতে বাধ্য হতে হয় তাদের কাছে গেলে। তাদের যে সীমাহীন ক্ষমতা তাদের দপ্তরে না গেলে এটা বোঝা যায় না। সেই জায়গা থেকে হয়তো নারীরাও চেয়েছিল যে তাদেরকে স্যার ডাকা হোক। আমার হিসেবে লিঙ্গ বৈষম্যেরও শিকার হয়েছেন আপনারা এই জায়গাতে। আমার দীর্ঘ কর্মজীবনে
একটা সময় এসে দেখলাম যে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বা মিটিং টিটিং এ বড় বড় কর্মকর্তাদের একই মর্যাদার আরেকজন কর্মকর্তা ভাই বা নাম ধরে সম্বোধন না করে সরাসরি বলছেন পদ ধরে অমুক মহোদয়, তমুক মহোদয়। এটা বড় বড়। তারপরে কোনো এক সময় দেখলাম যে মাঝারি কর্মকর্তাদের মধ্যেও এই প্রবণতা অমুক মহোদয়, তমুক মহোদয়। আমি দীর্ঘদিন কাজ করেছি স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে। স্থানীয় সরকার ব্যবস্থায় হঠাৎ করে কাজ করতে গিয়ে দেখলাম যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও মেম্বাররা বা আশেপাশে চৌকিদার এবং অন্যরা চেয়ারম্যান মহোদয় বলে সম্বোধন করা শুরু করলেন। যাক, করুক, আমি শুনে যাচ্ছি। হঠাৎ একসময় দেখলাম যে এক মেম্বার আরেক মেম্বারকে মেম্বার মহোদয় বলা শুরু করেছেন। আমার যখন কথা বলার সময় হলো, তখন আমি সবাইকে যখন একে একে সম্বোধন করছিলাম, সম্বোধনের সময় চৌকিদারদের সম্বোধন করলাম চৌকিদার মহোদয়। এরপরে আসি সরকারি চাকরির যে বিধি, যে একবার সরকারি চাকরিতে ঢুকলে তার আর চাকরি যায় না। সরকারি চাকরি খাওয়া নাকি খুব কঠিন, পাওয়ার চাইতে খাওয়া কঠিন। মানে পাওয়া সোনার হরিণ, তাহলে খাওয়া যে কি মানে সোনার ডায়মন্ড আর কি বলা চলে। সরকারি কোনো কিছু তারা সহজে নিতে চায় না। সরকারি যে টেলিফোন আছে সেটা সহজে ব্যবহার করে না। সরকার যে ট্রান্সপোর্টেশন আছে সেটা ইউজ করতে চায় না। সরকারি হাসপাতালে সেবা নিতে চায় না। সরকারি ব্যাংকে টাকা রাখতে চায় না। কিন্তু সরকারি চাকরির জন্য তাদের প্রবল ঝোঁক। সরকারি চাকরিতে যেতে হবে। এর একমাত্র কারণ হচ্ছে এটা গ্যারান্টেড। কিছু জানুক আর না জানুক, সরকারি চাকরিতে একবার ঢুকে গেলে নতুন করে আর কিছু জানার বা শেখার দরকার নেই। অফিসে যাওয়া বা না যাওয়ার কোনো দরকার নেই। কাজ করা বা না করানোর কোনো বিষয় এখানে নেই। একটাই কাজ, সেটা হচ্ছে লাইফ তার গ্যারান্টেড। সে সরকারি চাকরিতে ঢুকেছে, আমৃত্যু সে এবং তার পরিবারের যে লিগেসি যারা থাকবে তারা সরকারি সুযোগ সুবিধা পেতেই থাকবে। এই জিনিসটা আসলে দূর করা দরকার। এটা দূর না হওয়ার কারণেই সরকারি চাকরিতে জবাবদিহিতার জায়গাটি ছিল না। একেবারে স্বেচ্ছাচারিতায় ভরা ছিল। সরকারির একটা পিয়নের মনে হয় গরম দেশের মন্ত্রীর চাইতেও বেশি যখন তার অফিসে যাবেন তখন দেখতে পাবেন। যে দপ্তরে যে কাজের জন্য যাবেন একবারে আপনাকে দাঁড় করিয়ে রাখবে এবং কি ধরনের ব্যবহার করে আপনারা যারা ভুক্তভোগী আছেন সবাই জানেন। তো সরকার আজকে সিদ্ধান্ত নিয়েছে যে নারী কর্মকর্তাদের স্যার ডাকা যাবে না এবং একই সাথে তাদের যে প্রোটোকলের যে বিষয়টি ছিল সেই প্রোটোকলের ব্যবস্থায় কিভাবে পরিবর্তন, কি সংস্কার করা যায় সেই বিষয়ে একটা কমিটি গঠন করে একটা সময় দিয়েছেন তার মধ্যে রিপোর্ট পেশ করার জন্য। এখন দেখা যাক যে আসলে সেটি কোথায় গিয়ে দাঁড়ায়। আদৌ কোনো কাজ হয় নাকি আবার সেই আমলাতান্ত্রিক রেড ফাইল, লাল ফিতার দৌরাত্ম্যে সেটি আটকা পড়ে যায়। ধন্যবাদ।